আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, তো দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর যে বন্ধুটারে আমি শত্রু ভাই বা দূরে সরাই দিছি, আজকে আমার এমন দিনে আমি এমন এক কঠিন মুহূর্তে পড়েছি যখন মনে হচ্ছে কেউ আমার পাশে থাকবে না। আমার বাইকটা এখনো খুঁজে পাইনি, কিন্তু ওমর আর নাহিদ ভাই যেন আমার জীবনের আলো হয়ে উপস্থিত হয়েছেন। এইটাও সম্ভব। এটাই সবাই ভাবতেছে যে ব্যাড ব্রাদার্স টিম ভেঙে গেছে 2018-19 সালে, যে শাকিল অ্যান্ড মুরসালিন কিছুদিন আগে ওমর অন ফায়ারকে খোঁচা দিয়ে ভিডিও বানাইছে। এখন তার এই চরম বিপদে, তার এই কঠিন বিপদে কই গেল সেই মুরসালিন, কই গেল সেই আবির? ব্যাড ব্রাদার্স টিম ভেঙে যাওয়ার পর থেকে যেই আবিরের সাথে সে এতগুলো বছর কাটাইছে, সবাই একটু খোঁজ রাখবেন যাতে বাইকটা কই পাওয়া যায়। দেখো কই গেল সেই ওল্ড ব্যাড ব্রাদার্স টিম, কই গেল সেই আবির, কই গেল সেই মুরসালিন? তার এই কঠিন বিপদে কে কে তার পাশে দাঁড়াইছে এগুলা সবই জানতে পারবা আজকের ভিডিওতে। এখন সবকিছু শুধু জানলে তো হবে না, আজকে 6 দিন হয়ে গেল তার বাইকটা এখনো খুঁজে পাইনি। আর আমি তো শুধু ভাবতেছি যেই ওমর অন ফায়ারের এত আর্মি, যেই ওমর অন ফায়ারের এত অডিয়েন্স, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কোনাচে তার ভালোবাসার মানুষ। এখন আমরা যদি শুধু মুখে মুখে বলি আমরা তাকে ভালোবাসি, তাহলে এটা কখনো ভালোবাসা নয়। আজকে তার এই কঠিন বিপদে যে তার পাশে দাঁড়াবে সেটাই কিন্তু প্রকৃত ভালোবাসা হয়। ভিডিওটা আপনাদের কাছের মানুষ বা ফ্রেন্ডস সবার কাছে শেয়ার করে দিবেন। কিছুদিন আগে আমার আগের টিম মেম্বার, আপনারা অনেকে চিনবেন অনেকে চিনবেন না, শাকিলের বাইক চুরি হয়েছে। দেখো তার এই ভিডিও দেখার পরে ওমর অন ফায়ার এন্ড তার টিম মেম্বার নাহিদ হাসানকে নিয়ে শাকিল তার ফেসবুক পোস্টে কি বলছে ওটা আমি একটু পরে দেখাইতেছি। তার আগে তোমরা একটা জিনিস ভালোভাবে চিন্তা করে দেখো, এই শাকিলের সাথে তার ঝামেলা হয়েছে 2018-19 সালে, কিন্তু আজকে তার এই কঠিন বিপদে 2025 সালে এসে ওমর অন ফায়ার তার সকল রাগ অভিমান ভেঙে তার পাশে দাঁড়াইছে। একটু গ্রাম সাইড, তো দয়া করে এই গাড়িটা খুঁজে পাইতে আপনারা একটু সাহায্য করেন। আপনারা জানেন যে একটা বাইক মানে একটা ছেলের জন্য অনেক বড় বিষয়। দেখো সে যদি তার এত বছরের রাগ অভিমান ভেঙে তাদের এই বিপদে তাদের পাশে দাঁড়াতে পারে, তাহলে তোমরা কি পারবা না তার অডিয়েন্স হয়ে তাদের এই বিপদে তাদের পাশে দাঁড়াতে? দেখো আমার বিশ্বাস আমার সাবস্ক্রাইবার, আমার কলিজার ভাইগুলো তাদের পাশে অবশ্যই দাঁড়াবে। আর আজকের ভিডিওটা শুধু আমার সাবস্ক্রাইবার, আমার কলিজার ভাইগুলোর জন্য না, হেটার্স আর লাভার্স আমি সবাইকে বলতেছি, তোমাদের যার সামনে ভিডিওগুলো পড়বো তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আমি আমার আপ্রাণ চেষ্টা করতেছি। আমি ইতিমধ্যে কালিয়াকৈর থানার মধ্যে চলে আসছি আমার বাইকের অভিযোগ জানাইতে। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন। দেখো তার নিজ বাসা থেকে বাইকটা চুরি হয়েছে আজকে 6 দিন প্লাস হয়ে গেছে, বাট এখনো প্রশাসন থেকে সে কোনো সাহায্য পায়নি। অথচ তাদের এই বিষয়টা যখন অনলাইনে বলা হয়েছে তারপর থেকে আমি দেখতেছি অনেকেই তাদেরকে নিয়ে ভিডিও বানাইতেছে। দেখো তাদের সাথে কিন্তু কখনো তার পরিচয় এরকম হয়নি বা কোথাও দেখাও হয়নি, তাদের সাথে হয়তো বা কথাও হয়নি, তারপরেও সবাই তাদের পাশে দাঁড়াইতেছে, সবাই নিঃস্বার্থভাবে তাদেরকে সাহায্য করতেছে। আর এই কঠিন বিপদে আমাদের দেশের প্রশাসন গুলা কি বাল ফলাইতেছে আমি বুঝি না। দেখো তোমরা কম বেশি একটা বিষয় সবসময় দেখতে পারবা, বাংলাদেশের সাধারণ মানুষ সবসময় পুলিশদেরকে গালি দেয়, তাদেরকে সবসময় খারাপ বলে। এখন একজন সাধারণ মানুষ কখনোই বুঝতে পারবো না তাদেরকে কেন গালি দেয়, যখন সে বিপদে পড়বো তখনই সে বুঝতে পারবো কেন এই বোকাচোদা গুলারে সবাই গালি দেয়। দেখো হাতের 5টা আঙুল যেমন সমান না, তেমনি সব পুলিশও কিন্তু খারাপ না, তাদের ভিতরে ভালো আছে আবার অনেক খারাপও আছে। বাট আমাদের এই যুগে ভালো থেকে খারাপই কিন্তু বেশি আছে। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যে বন্ধুটারে আমি শত্রু ভাই বা দূরে সরাই দিছি, কিন্তু আজকে এই বিপদের সময় আমার সেই বন্ধুটার কথাই খুব বেশি মনে পড়তেছে। এই যে আমার কাছের মানুষজন যারা এখন হইছে পর এক সময় ছিল অনেক আপন, তোমরা যদি কখনো বিপদে পড়ো তাইলে আমারে মনে কইরো, কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি, পাশে দাঁড়ানো না। দেখো তাদের এই 2টা ভিডিও ছিল 2022 সালের, কিন্তু তাদের ভিডিওতে বলা কথাগুলো মিলে গেছে 2025 সালে। আজকে শাকিলের এই কঠিন বিপদে তার পাশে দাঁড়াইছে ওমর অন ফায়ার এন্ড নাহিদ হাসান। এই বিষয়ে শাকিল তার ফেসবুক পোস্টে কি বলছে চলো সবাই দেখে আসি। দেখো তার ফেসবুক পেজের নাম হলো এমা শাকিল। তো এখানে সে বলছে, আমার এমন দিনে আমি এমন এক কঠিন মুহূর্তে পড়েছি যখন মনে হচ্ছে কেউ আমার পাশে থাকবে না। আমার বাইকটা এখনো খুঁজে পাইনি, কিন্তু ওমর আর নাহিদ ভাই যেন আমার জীবনের আলো হয়ে উপস্থিত হয়েছে। তারা নিজের মতো করে যতটা পারছেন আমার জন্য সাহায্য করেছেন। আজকে আমার এই একাকিত্বের সময়ে তাদের উপস্থিতি আমার জন্য অমূল্য। আজকে এই কঠিন সময়ে আমি বুঝতে পারছি সত্যিকারের মানুষরা তখনই পাশে থাকে যখন সবচেয়ে বেশি দরকার। ওমর আর নাহিদ ভাই তোমাদের কাছে আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। তোমাদের সাহায্য পেয়ে আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই।
জীবনের এই যাত্রায় সত্যিকারের বন্ধুত্বের মূল্য অনেক বেশি, আর আজ আমি সেটা বুঝতে পারছি। তো সবাই সবার সাধ্য অনুযায়ী আমার বাইকটা খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর গাইস, বাইকের ডিটেলস আমার ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে।